হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানুষের জীবনে বন্ধু সঙ্গী অনেক পাওয়া যায়, কিন্তু স্থায়ীভাবে যে বন্ধুটি কখনোই ছেড়ে যায় না সেটি হলো তার কর্ম। অর্থ সম্পদ, খ্যাতি কিংবা সম্পর্ক সব কিছু একসময় ফিকে হয়ে যায়, কিন্তু মানুষের কাজেই তাকে অমর করে রাখে। ভালো কর্ম করলে মানুষ সমাজে সম্মানিত হয় এবং মৃত্যুর পরে তার নাম স্মরণ করা হয়। যেমন একজন সৎ শিক্ষক বা ছাত্রদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে চলে যান, কিন্তু তার শিক্ষা থেকে প্রজন্মের পর প্রজন্ম উপকৃত হয়। আবার খারাপ কর্ম করলে মানুষ যতই বড় হোক না কেন, শেষে লজ্জা আর ঘৃণার বোঝা বহন করতে হয়। কারণ সমাজের মানুষ যেটা ভালো সেটা নিয়েও সমালোচনা করে, যেটা খারাপ সেটা নিয়েও সমালোচনা করে। এখানে কারো কোনো ছাড় নাই। ভালো কর্মফল করলে প্রত্যেককেই বলবে, খারাপ করলেও প্রত্যেককেই বলবে। তবে খারাপ করলেই মানুষ বেশি বলে, ভালোটার কথা একটু কমই শোনা যায়। এটাই আমাদের সমাজ। কর্ম মানুষের আসল পরিচয়। কথায় আছে, কথায় নয় কাজে। মানুষ কাজেই চেনা যায়। তাই যে মানুষ নিজের কর্মকে বন্ধু বানায় সে কখনো একা হয় না। তার প্রকৃত ভালো কাজ তাকে পথ দেখায়, তাকে শক্তি দেয় এবং মৃত্যুর পরেও মানুষের দোয়া আঁকড়ে বেঁচে থাকে। মানুষ তার জন্য মন খুলে দোয়া করে। এটাই প্রকৃতির নিয়ম। ভালো কাজ করলে মানুষ তাকে ভালোভাবেই স্মরণ করবে, আর খারাপ কাজ করলে তাকে খারাপভাবেই স্মরণ করবে। মানুষের মনে দাগ কেটে যায়। কেউ কাউকে আঘাত দিলে যেমন দাগ কেটে যায়, তেরকম খারাপ কর্মের মানুষ মানুষের জন্য কল্যাণ বা ভালো কিছু করতে পারে না। তাই মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। সুতরাং মানুষের সবচেয়ে বড় বন্ধু হলো ধন সম্পদ নয়, সম্পর্ক নয়, আসল বন্ধু হচ্ছে তার কর্ম। তাই ভালো কাজের সাথে জীবনে বন্ধুত্ব করা উচিত। প্রত্যেকটা মানুষের কর্মের প্রতি নিষ্ঠাবান হওয়া উচিত। কর্ম ছাড়া মানুষ জীবনে উন্নতি করতে পারবে না। যে ভালো কর্ম করবে তার জীবনে ইনশাআল্লাহ সফলতা আসবে। আল্লাহ তার সফলতা অবশ্যই দিবেন। যে বসে থাকবে, যার কোনো কর্ম নাই, তার মাথায় শয়তান বসে বসে খেলা করবে। কারণ এটাই নিয়ম। ভালো ভালো কাজ করবেন বা ভালো কর্ম করবেন, তখন আপনার নিজেরও মনের শান্তি থাকবে। আর যখন আপনি বেকার মানুষ হবেন, তখন শয়তান আপনার মাথায় নাড়া দেবে। কোনো কাজ না থাকলে মানুষ শয়তানের প্ররোচনায় চলে। আর যারা কাজে বা কর্মে ব্যস্ত থাকে তারা নিজের সফলতার দিকে এগিয়ে যায়। তাদেরকে কেউ পিছনে টেনে আনতে পারে না। তাদের সফলতা একদিন আসবেই। এটাই প্রকৃতির নিয়ম। আপনি কর্ম করবেন, আল্লাহ আপনাকে কর্মফল দেবে। আপনি কোনো কাজ করবেন না, বসে থেকে বলবেন যে আল্লাহ আমাকে সফলতা দেবে, সেটা কখনোই সম্ভব না। আপনি খাবার সামনে নিয়ে বসে থাকলে আপনি হাত দিয়ে তুলে মুখে না দিলে খাবার কখনো আপনার মুখে যাবে না। ঠিক সেই রকম আপনি কর্ম না করলে আল্লাহ তাআলা আপনাকে কখনো সফলতা দিতে পারবে না। তাই আগে আপনার নিজের কর্ম নির্ধারণ করুন। আপনি কোন কর্ম নিয়ে এগিয়ে যেতে চান, এবং আপনার সফলতা তখন ইনশাআল্লাহ অবশ্যই হবে। আপনি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন। আপনার সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যাবেন, আপনার লক্ষ্য যদি অটুট থাকে।